তিনি বাহাসে ছিলেন, তিনি বলছেন যে আমি তো তোমাকে নবী করে পাঠাইনি। তিনি গোলাম আহমদকে বলছেন আমি তো তোমাকে নবী করে পাঠাইনি। উনি বলছেন আপনি কি ব্যাপার, আপনার কি বুঝ টুঝ নাই নাকি? আপনি কেন নবী করে পাঠালেন না? আমাকে তো আল্লাহ পাঠাইছেন। তো বলছে তোমার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, গোলামকে বাদ দিয়েছ, কাদিয়ানিকে বাদ দিয়েছ, মাঝখানে রাখছো কি আহমদ। আমার নাম সানাউল্লাহ আমি জসরি, প্রথম শব্দ সানাবাদ আমি জসরি বাদ, থাকলো কি আল্লাহ। আমি তোমাকে পাঠাই নাই, যাও তুমি ভণ্ড নবী। তাদের আকীদার সাথে যারা বিশ্বাস করবে যে নবী ছাড়া অন্য কেউ নবী হওয়ার সম্ভাবনা আছে, অথবা তিনি আহমদ তার ইসলাম থেকে বাহিরে, তার মুসলিমদের মধ্যে নয়, যেভাবে অনেক সুফিরাই বিশ্বাস করে নবীর যা ক্ষমতা আমাদের আউলিয়ার সেই ক্ষমতা, তারাও ইসলামের বাহিরে। একটি কথা মনে করে রাখবেন, মুশরিকদের যারা মুশরিক মনে করে না এরাও মুশরিক। আজকে কথাগুলো একটু শক্ত হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো বলার এবং মানার তৌফিক দান করুন। তো সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুয়াল্লাযী কাসারা সুওয়ারি হাউলাই সালিহিন, তিনি এই নূহ আলাইহিস সালামের যুগে কত হাজার বছর আগেকার সেই মূর্তিগুলো ছিল কাবার মধ্যে, 360টির মধ্যে এই 5টিও ছিল। তিনি এত হাজার বছর পরে এসে সেই মূর্তিগুলোকে ভেঙেছেন। এজন্য শাইখ বলেছেন মূর্তির ফিতনা, মাজারের ফিতনা, কবরের ফিতনা, ভাস্কর্যের ফিতনা এগুলো ছোটখাটো কোনো বিষয় নয়। দেখেছেন কিনা মসজিদ যদি ভাঙা হয় কারো অন্তরে ব্যথা লাগে না, বলছে মসজিদ মুরগির ফার্ম, সমস্যা। কিন্তু ভাস্কর্য যখন হাত দিয়েছে তখন চিল্লা চিল্লি মনে করেছে যে মসজিদের চেয়ে বড় কিছু নাউজুবিল্লাহ। সেগুলোকে মানুষের অন্তরে এমন ভাবে গেঁথে দেওয়া হয়, লেখার মাধ্যমে, পত্রিকা লেখার মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে এমন ভাবে গেঁথে দেওয়া হয়, মনে করা হয় যে ইসলামের একটা বড় রকম হলো এই ভাস্কর্য। নাউজুবিল্লাহ। এই জন্যই এই মূর্তির ফিতনা, মাজারের ফিতনা, এটি ছোটখাটো ফিতনা নয়, বড় ফিতনা। যেই ফিতনা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে, এবং সেটাকে সম্পূর্ণ নির্মূল করতে হাজার হাজার বছর পরে এসে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটাকে ভেঙে ফেলেছেন। তো কত হাজার বছর গিয়েছে, সব সময়ের বিনাশ হয়নি। এবং আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক দল আসবে, সেই দল মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এটা হবেই, এটা হবেই। এবং এটা দুঃখজনক, এবং ঈমানের কথাগুলো আমাদের শক্তভাবে বলতে হয়, অনেকে খারাপ মনে করে। এটা দুঃখজনক যে মন্দিরে দান করা, মন্দিরে ডোনেশন করা, মন্দিরে কিছু দেওয়া, এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। সরকারের দায়িত্ব হলো, মুসলিম দেশের সরকার তার দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া, শুধুমাত্র নিরাপত্তা দেওয়া, আর কিছু না। সেখানে তাদের জন্য বরাদ্দ রাখা কুফরি, তাদের জন্য সেখানে গিয়ে তাদের সঙ্গ দেওয়া, এটাও মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। এবং সেখানে গিয়ে যা হয় আপনারা দেখেছেন, অনেক মুসলিমকে আমরা এটাও দেখেছি, তিনি ব্যানার করেছেন শারদীয় শুভেচ্ছা অমুকের পক্ষ থেকে। এরা মুসলিম, এরা কিন্তু মুসলিম থাকে। কুফুর কি কুফুরি, কত শব্দ আমরা বলেছি, কুফুর কি কুফুর অন্তর থেকে মনে না করা পর্যন্ত লা ইলাহা এর দাবি আপনি পূর্ণ করেন নাই। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এসে তিনি এটা ভেঙে দিয়েছেন, এবং সেটা আপনারা জানেন। আল্লাহ বলেন কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লেখক বলেন আরসালাহুল্লাহু ইলা উনাসিন, এটি বোঝার বিষয় আছে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন এমন ব্যক্তিদের মাঝে ইয়াতাআব্বাদুনা ওয়া ইয়াহুজ্জুন, যারা আল্লাহর ইবাদত করত এবং হজ করত। জানেন কিনা মুশরিকরা হজ করত না? হজ করত, হাজীদেরকে পানি পান করাতো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, অনেক ভালো কাজ তারা করত। এদের কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছিলেন। ওয়া ইয়াতাসাদদাকুন, তারা দান খয়রাত করত। ওয়া ইয়াযকুরুনাল্লাহা কাসীরা, আল্লাহকে তারা সকাল সন্ধ্যায় দিনে রাতে সবসময় আল্লাহকে তারা স্মরণ করত। এই জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছিলেন। ঝামেলা ছিল কি? ঝামেলা ছিল ওয়ালাকিন্নাহুম ইয়াজআলুনা বা'দাল মাখলুকাতি ওয়াসাইতা
বাইনাহুম ওয়া বাইনাল্লাহ। এখানেই ঝামেলা। ইবাদত করত, হজ করত, দান খয়রাত করত, আল্লাহকে প্রচুর স্মরণ করত। যে কোরআন কারীমের অনেক আয়াতে আসছে, আল্লাহ বলেন قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الحي من الميت ومن يخرج الميت من الحي فسيقولون الله। আল্লাহ বলেন যদি মক্কার মুশরিকদের আপনি জিজ্ঞেস করেন রিজিক দেয় কে, তারা কি বলবে? আল্লাহ। ভালো করে বুঝিয়ে আমাদের যুগের যারা মুশরিক তাদের সাথে মিলাতে হবে। শুধু দাড়ি টুপি জুব্বা বড় করেছে আরো কিছু করেছে, এদের দ্বারা প্রতারিত হওয়া যাবে না যতক্ষণ না এর ঈমান আকীদাকে কোরআন হাদিসের সাথে না মেলানো হবে। বাহ্যিক আমলের কোনো দাম নেই ঈমান ছাড়া, বাহ্যিক লেবাসের কোনো দাম নেই আকীদা ছাড়া। এজন্য প্রতারিত হবেন না। যারা মক্কা এসেছিল দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি ছিল, হজ করত, দান খয়রাত করত, আত্মীয় সম্পর্ক বজায় রাখত। ঝামেলা ছিল কি? পরের লাইনটুকু আল্লাহর মাঝে এবং নিজেদের মাঝে তারা মাধ্যম করত। বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহর কাছে মাধ্যম ছাড়া পৌঁছা যাবে না। যেভাবে বেশিরভাগ পীরগুলা এবং তাদের মুরিদরা এই আকীদা পোষণ করে যে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, কি লাগবে? মাধ্যম লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিকরা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যে আমরা মূর্তির ইবাদত করি মূর্তিকে আল্লাহ মনে করে নয়, মুশরিকদের কথা। বরং আমরা মূর্তির ইবাদত করি এই বিশ্বাসে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে, মাধ্যম গ্রহণ করে। এখন যদি কোনো মানুষ এই মাধ্যম গ্রহণ করে, কোন আলেম ছাড়া, কোন শায়েখ ছাড়া, কোন বুজুর্গ ছাড়া, আরো যা কিছু আছে, পীর, আরো যা পীরে কামেলও আছে, এগুলো ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যাবে না। তারাও একদম এই মক্কার মুশরিকদের মতোই কোনো পার্থক্য নেই। এটা পার্থক্য করা সম্পূর্ণ ভুল। এমনকি শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মক্কার মুশরিকদের চেয়ে বর্তমান যুগের মুশরিকরা বেশি জঘন্য। শায়েখের কথা বলছি। মক্কার মুশরিকরা যখন বিপদে পড়তো কাকে ডাকতো? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। আর সুখের সময়, সুখ স্বাচ্ছন্দ্যের সময় তারা মূর্তির পূজা করত। আর বর্তমান যুগের মুশরিকরা বিপদে সুখ স্বাচ্ছন্দ্যেও মূর্তির মাজারে যায় এবং যত বিপদ বেশি হয় তত বেশি তারা শিরকে জড়িত। এজন্য বর্তমান যুগের মুশরিকরা মক্কার মুশরিকদের যে জঘন্য, এই কথা নিতে পারাটা অনেক কঠিন। যদি দেখেন যে এই যে মাধ্যমকে গ্রহণ করছে আল্লাহর মাঝে এবং নিজের মাঝে, তাহলে তারা হুবহু মক্কার মুশরিকদের আকীদা বিশ্বাস পোষণ করে। তার নামাজ, তার মিসওয়াক, তার জুব্বা, তার পাগড়ি, তার দাড়ি, তার অন্য কোনো কিছুই কাজ হবে না যদি সে এটা মনে করে যে আল্লাহর কাছে পৌঁছতে হলে আমাকে পীর ধরতে হবে। যে কাজ হুবহু মক্কার মুশরিকদের কাজ। মক্কার মুশরিকরা আপনারা জানেন তাহলে ভালো কাজ করত। এমনকি আবু জাহাল বদর যুদ্ধের দিন এই দোয়া করেছে, আল্লাহ আমাদের মধ্যে যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তাদেরকে আপনি আজকে প্রতিশোধ গ্রহণ করবেন। কাদের উদ্দেশ্য নিয়েছে? মুসলমানদেরকে, কারণ তারা খারাপ, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে মদিনায় চলে আসছে। তারা আত্মীয় সম্পর্ক রক্ষা করত, ভালো কাজ তাদের ছিল, কিন্তু ঝামেলা ছিল কি? তারা মাধ্যম গ্রহণ করতো। এখন আমরা সংক্ষেপে এতটুকু কথা বলতে পারি, সেটি হলো এই যে মাধ্যম গ্রহণ করা বা ওসিলা গ্রহণ করা, এটা আমরা আলোচনাও করেছি হয়তো খুতবাতে অনেক আগে। ইসলাম আপনাকে 3টি ওসিলা ধরতে অনুমতি দেয়। কয়টা বলেছে? 3টি অনুমতি দেয় বলতে কিছু কিছু করাটা উচিত। তার মধ্যে প্রথম ওসিলা হলো আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা। আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর কাছে ওসিলা করা। এটি করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা আল্লাহর কাছে ওসিলা করো। আপনার রিজিক দরকার, কি বলবেন? ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, ইয়া খায়রুর রাজিকিন, আল্লাহ আপনার 2 হাত প্রসারিত, আল্লাহ আপনি রিজিক দাতা, সকলকে রিজিক দেন।
আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, এটি উত্তম। তাহলে আল্লাহর কাছে ওসিলা করা মাধ্যম ধরা কি দিয়া? আল্লাহর নাম গুণাবলী দিয়ে। হাদিসে অনেক প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসেছিলেন, এক সাহাবী আসলেন, এসে দোয়া করতেছেন, যেটাকে ইসমে আযম বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু বললেন, এই সাহাবী যেই দোয়াটা করলো ইসমে আযম দিয়ে, যে মাধ্যম ধরলো, লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আযম আল্লাযী ইযা সাআলা বি আ'তা ওয়া ইযা দুইয়া বি আজাব। এই দোয়া দ্বারা যে কেউ দোয়া করে, কিছু চায়, আল্লাহ তা প্রদান করেন, এবং যে কেউ এটা আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। তাহলে ফার্স্ট ক্লাসের ওসিলা কি বলেছে? আল্লাহর নিকট ওসিলা ধরা কি দিয়া? আল্লাহর নাম দিয়ে, গুণ দিয়ে। বুঝতে পেরেছেন? এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না, এই জন্য আমি শুধু পয়েন্টগুলো বলছি। দ্বিতীয় হলো যে নিজের নেক আমলের ওসিলা করা, নিজের ভালো আমলের ওসিলা করা। এই যে দার্সে বসেছেন, এটি যদি চা খাওয়ার উদ্দেশ্যে না হয়, আল্লাহর জন্য হয়, বিপদে পড়লে কি বলবেন? আল্লাহ আপনার সন্তুষ্টের জন্য বসেছিলাম, আল্লাহ ওই দার্সের ওসিলায়, এই ভালো কাজের ওসিলায় আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, আমাকে এই জিনিস দান করুন, এটি জায়েজ। ওই যে 3 ব্যক্তি কোথায় আটকে ছিল? গুহায়। 3 জনই দোয়া করেছিল কি দিয়া? উজানি পীর না চরমনাই পীর বলেন? মানে কার ওসিলা ধরেছিল? 3 জন নিজের ভালো আমলের ওসিলা ধরেছিল, ভালো আমল। যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। যারা ঈমানদার তারা বলে, আল্লাহ আমরা ঈমান এনেছি, এই ঈমান আনার ওসিলায় আমাদের মাফ করুন এবং জাহান্নাম থেকে বাঁচান। এটা হলো দ্বিতীয় প্রকারের মাধ্যম ধরা, আল্লাহর কাছে কি বলেছে? নিজের সৎ আমলের ওসিলা করা। সেটা আপনার স্ত্রীকে খাওয়ানো, সন্তানদেরকে দেখাশোনা করা, সন্তানদেরকে ইসলামের পথে রাখা, আল্লাহর জন্য পিতামাতার সেবা করা, এগুলো সব এর মধ্যে আসবে। যেগুলি ভালো কাজ সব এর মধ্যে আসবে। এখন 3 নম্বর ওসিলা নিয়ে, মাধ্যম নিয়ে আমাদের দেশে ঝামেলা। 3 নম্বর ওসিলা হলো জীবিত ব্যক্তি। এটা ভালো করে বুঝতে হবে। জীবিত ব্যক্তি, উপস্থিত জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা করা। ব্যক্তির ওসিলা করেছে না দোয়ার ওসিলা করেছে? মনে রাখবে, জীবিত উপস্থিত কোন ভালো মানুষের দোয়ার ওসিলা করে মাধ্যম ধরে আল্লাহর কাছে। দেখুন, যদি মনে হয় আমাদের দার্সে ওই ব্যক্তি ভালো, ওই ভাই ভালো, তাকে বলবেন যে একটু আমার জন্য দোয়া করে আনতো। উনি দোয়া করলো, এরপর আপনি তার দোয়ার ওসিলা করে আল্লাহকে বলবেন, আল্লাহ অমুক ভাই আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তার দোয়ার ওসিলায় আমাকে এই জিনিস দান করুন, আমাকে বিপদ থেকে বাঁচান। এটি জায়েজ। ব্যক্তির ওসিলা, দোয়ার ওসিলায় কোনো ব্যক্তির ওসিলা করা যাবে না। ব্যক্তির দোয়ার ওসিলা করতে হবে এবং সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে আপনার সামনে, অথবা আপনি মোবাইলেও চাইতে পারেন, আলেমরা জায়েজ বলেছেন। এমন যেন না হয় যে বলবেন যে আল্লাহ শেখ আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম, তার ওসিলায়, তার দোয়ার ওসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দেন। চলবে? আপনি বাংলাদেশে টঙ্গী আর কাবাতে, এটা হবে না। বরং উপস্থিত থাকতে হবে অথবা মোবাইলে দোয়া চাইতে হবে এবং নিশ্চিত হতে হবে তিনি দোয়া করেছেন কিনা। এখানে আমাদের সাথে যারা বিভিন্ন তরিকাপন্থী আছে তাদের পার্থক্য। তারা জীবিত ব্যক্তির দোয়াও করে, ওসিলা ধরে, মৃত্যু ব্যক্তির ওসিলা বেশি ধরে। বাবা আপনার কাছে আসছে, আলেম পরীক্ষা দেবে নাকি এইচএসসি, দোয়া করেন কবর থেকে যেন পরীক্ষায় প্লাস পায়। শুনেছেন তো? এটি বেশিরভাগ এই কাজ তারা কবর গিয়ে, মাজারে গিয়ে করে, যেটি হলো বেদাত এবং কোনো কোনো স্তরে সেটি শিরক হতে পারে। এই 3টি মাধ্যম ছাড়া ইসলামে কোনো মাধ্যম, কোনো হুজুরের মাধ্যম, কোনো পীরের মাধ্যম, কোনো শাইখের মাধ্যম, যত ভালো মানুষই হোক, তিনি কাবার ইমামও হতে পারে, তাদের মাধ্যম ধরেও ওসিলা করেও দোয়া করা, মাধ্যম ধরে আল্লাহর কাছে ইসলাম জায়েজ করে। এবং ইসলাম আপনাকে উৎসাহিত করে সরাসরি চাওয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি শুধুমাত্র, আপনার কাছেই সাহায্য চাই। এই 3টে ওসিলা মনে রাখবেন। ইয়াকুলুন, মুশরিকরা বলতো,
নুরিদু মিনহুমুত তাকাররুব ইলাল্লাহ ওয়া নুরিদু শাফাআতাহুম ইনদাহু। আমরা যে মূর্তির ইবাদত করি, ইবাদত করার আমরা চাই এরা যেন আমাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে দেয়। জানেন তো দুনিয়াতে অনেক জান্নাতের টিকিটও বিক্রি করে, অমুক পীরের মুরিদ হলে জান্নাত ফ্রি, আর একজনের পীরের মুরিদ হলে আপনার লঞ্চে না, লঞ্চ জাহাজ, চিন্তা রাস্তা ওখানে কি নদী সমুদ্র আছে, পুলসিরাত আপনার সমুদ্রে জাহাজ পার করে দেবে, জাহাজে পার করে দেবে। এগুলো মানে মনে হচ্ছে খুব ছোটখাটো বিষয়, এগুলো ছোটখাটো বিষয় মোটেও নয়, বরং আকীদাগত বিষয়, আপনার পরকালকে বরবাদ করার বিষয়। আপনার অন্তরে মনে হচ্ছে যে আমাকে একজন পার করবে। এবং যতগুলো বাউল শিল্পী আছে এদের গানগুলো সব এই সাইজের। হ্যাঁ, আছে না আমার হাকিম, আছে কি যেন মুক্তার হাকিম, পরকালে পার করবে না, এরকম ওদের বেশিরভাগ বাউল শিল্পীর গানগুলো যে আমার একজন ব্যারিস্টার আছে, হাকিম আছে, সাঁই আছে, তিনি আমাকে পরকালে পরিস্থিতি পার করে দিবেন। এই বিশ্বাস হলো মুশরিকদের বিশ্বাস যে আমার জন্য এমন কেউ আছে তিনি আমাকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবেন। এই জন্যই খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, মারিয়াম আলাইহিস সালামের ইবাদত করে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামের ইবাদত করে। এই বিশ্বাসে এই নবীরা, এই রাসূলরা তাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে দেবেন। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাকবেন, জানেন তো, ডেকে তাকে জবাবের সম্মুখীন করবেন। আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে নবী ঈসা রাসূল, আপনি কি মানুষকে এই কথা বলেছিলেন আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহ হিসেবে গ্রহণ করো আল্লাহকে বাদ দিয়ে? তখন তারা বলবে না, এই কথা তো বলি নাই। যারা নবীর পর্যন্ত মাধ্যম গ্রহণ করেছে সেখানে আল্লাহ তাআলা জবাবদিহিতা নেবেন। নবী নাই, রাসূল নেই, আপনি মাধ্যম ধরছেন বুজুর্গকে, আপনি মাধ্যম ধরছেন মাজারকে, আপনি মাধ্যম ধরছেন আরেকজন পীরকে, কোনো শায়েখকে, কোনো হুজুরকে, গাউসকে, কুতুবকে, তো আপনার অবস্থা কি হবে? এজন্য অন্যদের সাথে আমাদের মৌলিক যেখানে পার্থক্য সেটা হচ্ছে আমরা সরাসরি আল্লাহকে ডাকি, অন্যরা আল্লাহকে ডাকে কি দিয়া? মাধ্যম দিয়ে। এবং দেখবেন ওই যে ওদের লাভও আছে যে আপনি পুরো 10 বছর নামাজ পড়েন নাই, বলবে 2 মণ চাউল দিয়ে দেন মাদ্রাসায়, বা আমাকে দিলেও হবে, আমি নামাজগুলো পড়ে দেবো। ইসলামী বিধান এইভাবে নিয়ে আসে। এবং দুঃখজনক হলো সত্য, আমাদের একজন আর্মির আপনার ইঞ্জিনিয়ার, নেভি ইঞ্জিনিয়ার, আর্মির না, তিনি আসছিলেন, এসে এটা মানে বলাটাও কেমন হবে, আমাকে এসে বলছে, সে এক জায়গায় গিয়েছিলাম, আমার বউকে 3 তালাক দিয়েছি, তো বলছে যে আমি হালাল করে দেব, শর্ত হলো 50,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, আর 2 দিন আমার কাছে রাখতে হবে। তো আমাকে বারান্দায় বলেছিলাম, আমার নাম্বার হতে কাগজ পেয়েছে, তো এসে বলছে সে টাকা পয়সা দিতে পারবো না, আপনি এমনি 2 দিন রাখেন। আমাকে এই কথা বলছেন বারান্দায় বসে। আমি বললাম যে ইসলাম কি আপনি এখন পাগল ধর্ম মনে হয় যে আপনার স্ত্রী অন্যজনের কাছে ভালো হবে? যারা এই বিধানগুলো বানিয়ে নিয়ে আসছে, আল্লাহর মাঝে মাধ্যম ধরা বা নামাজ, রোজা, আরো যে বিষয়গুলো আছে নিজের লাভের জন্য করেছে, ইসলাম এগুলো কোনোটাই বলে না যে আপনার সালাত পড়তে হবে না, এত টাকা দিয়ে দেন, অথবা আমি আল্লাহর কাছে আপনাকে পৌঁছে দেব, এই কাজটা আপনি করেন। সব নিজেদের লাভ অথবা দলের লাভ অথবা সংগঠনের লাভ, এই লাভের জন্য করেছে। ইসলাম আপনাকে উৎসাহিত করে সরাসরি আল্লাহকে ডাকা, সরাসরি আল্লাহকে ডাকা। ইসলাম আপনাকে বলে না মাধ্যম ধরা, তিনি যত বড় যাই হোক না। মনে রাখবেন, আমাদের আকীদা হলো আমরা জান্নাতি তাদেরকে বলি যাদেরকে ইসলাম জান্নাতি বলেছে। আপনি কি বলতে পারবেন শেখ আব্দুর রহমান আর সুদাইস জান্নাতি? কে গ্যারান্টি দেয়? দেন দেখি, কেউ বলতে পারবে? আপনি তাকে মাধ্যম কিভাবে ধরছেন? তিনিই তো জানেন না তার কি অবস্থা হবে। এজন্য কোনো মানুষকে আপনি দুনিয়াতে বলতে পারবেন অমুক ব্যক্তি জান্নাতি, আপনি আশা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতেও পারেন না যে অমুক ব্যক্তি শহীদ। জানেন তো, এগুলো বলতে গেলে এখন বলবে যে অন্যদিকে যাচ্ছে, মানে একদম লেখছে যে বইয়ের সিলেবাসে করেছে অমুক শহীদ, টান করে দিয়েছে বুক শহীদ। আল্লাহ ভালো, আমরা আশা করতে পারি। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আপনি শহীদ বলতে পারেন না। শহীদ তাদেরকে বলবেন যাদের উপরে কোরআন এবং সুন্নাহ দলিল আসছে। এছাড়া আপনি তার জন্য আশা করতে পারেন যে আল্লাহ হয়তো শহীদ হিসেবে কবুল করতে পারেন, বা করুন, দোয়া করতে পারেন। শহীদ এমন হয়ে গিয়েছে, আমার দেশে লেখে
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতু, এরা শহীদ হয়ে গিয়েছে। আপনি কোনো ব্যক্তিকে যখন জান্নাতে নির্দিষ্টভাবে বলতে পারছেন না, তাহলে কেন আপনি কোনো ব্যক্তির মাধ্যম গ্রহণ করছেন? আপনি কি বলতে পারবেন যে অমুক পীর সাহেব জান্নাতি? নিশ্চিত জাহাজ জান্নাতের টিকিটগুলো পরের বিষয়, নিশ্চিত করে কেউ বলতে পারবে অমুক জান্নাতি না। এটি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় আকীদা। আমরা তাদেরকে জান্নাতে বলি যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ দলিল এসেছে, তাদের ছাড়া আমরা কাউকে জান্নাতি মনে করি না। فبعث الله محمدا صلى الله عليه وسلم يجدد لهم دين أبيهم إبراهيم ويخبرهم الله تعالى নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে নবায়ন করার জন্য, ওয়ায়ুখবিরুহুম এবং তাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য, আন্না হাযা তাকাররুব ওয়াল ইতিকাদ মাহযু হাক্কিল্লাহ, এটি জানিয়ে দেওয়ার জন্য এই যে নৈকট্য অর্জন করা এবং ইবাদত করা এটা শুধুমাত্র কার হক? আল্লাহ। এজন্যই দলে দলে যখন দেখবেন মানুষ যাচ্ছে মুরগি নিয়ে, ছাগল নিয়ে, গরু নিয়ে গান গায়, ওই যে আক্রোশে যায়, উজানে যায়, চট্টগ্রাম কোথায় যায়, এদেরকে মনে করতে হবে মুশরিকদের কাতারে যোগ হচ্ছে। মানুষকে দেখলি যে মানে আমাদের দেশে এরকম হয়ে গেছে, সবার ঈমান আছে, সবাই জান্নাতি, জাহান্নাম খালি করে থাকবে, সবাই জান্নাতি, মুসলমান তো জান্নাতি, এরকম হয়ে গিয়েছে। এরকম নয়, বরং যারা জাহান্নামের কাজ করবে তাই ওই চোখেই দেখতে হবে যারা মুশরিকদের কাতারে এরা। কারণ ঈমান ভঙ্গকারী একটি কারণ হলো মুশরিকদের মুশরিক মনে না করা। মুশরিকদের মুশরিক মনে না করার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আপনি তো বলেন যে হিন্দু, মাশাআল্লাহ কত ভালো মানুষ, আল্লাহর একদম ওলি, আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। ইহুদি খ্রিস্টান একই ঠিক তেমনি ভাবে মাজার পূজারী কাউকে দেখলেও আপনাকে মনে করতে হবে শয়তানের দোষর। একই যে মনে করেন যে আল্লাহর ওলি, আপনার ঈমানে ঘাটতি আসবে। লা ইউসলিহু মিনহু শাইউন লিগাইরিল্লাহ, এই নৈকট্য অর্জন করা, ইবাদত করা আল্লাহ ছাড়া কারো হক নয়, এটা কোনো ফেরেশতারও হক নয়, কোনো নবীরও হক নয়, এবং যারা অন্যান্য রয়েছেন তারা তো অনেক দূরের কথা। এখানে আমরা এতটুকু শিখেছি যে আমাদের যাবতীয় ইবাদত পাওয়ার হকদার একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং মাধ্যম ধরার কোনো দরকার নেই। যদি মাধ্যম ধরতেই হয়, ওসিলা কয়টি বলেছি? এই তিনটি, এই তিনটির বাইরে কোনোভাবেই যাবেন না। এবং আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, তারা হজ করত, দান খয়রাত করত, আত্মীয় সম্পর্ক বজায় রাখতো। ঝামেলা ছিল কি? তাদের আকীদা ছিল আল্লাহর কাছে পৌঁছতে হলে কি ধরতে হয়? মাধ্যম। এই মাধ্যম যারা ধরবে হুবহু তারা মুশরিকদের আকীদায় যাবে। আমরা কিতাব এখানে রাখছি আজকে, এবং আমাদের ওয়াদা অনুসারে সময় যদি শেষ হয়ে গেছে, খুব সংক্ষেপে আমরা একটা করে পীরদের নিয়ে কথা বলতে চেয়েছিলাম। গত সপ্তাহে বলেছিলাম কোন পীর? সুরেশ্বরী পীর, শরীয়তপুরে। আজকে আমরা বলবো সংক্ষেপে, সেটা হলো বাউল নিয়ে। আমি অতি সংক্ষেপে বলছি, সেটি হলো বাউল। এটি কোন শব্দ থেকে এসেছে এটা আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছেন বাউলুন মানে পেশাব, এই পেশাব থেকে আসছে বাউল, মানে যেহেতু তার পেশাব পায়খানা সব তাদের নিকট পাক। এবং পূর্ণিমার রাত্রিতে, যাই হোক ওইকে আমি যাচ্ছি না, আমাদের ছোট ছোট যারা রয়েছেন, তো তারা যেগুলো পাক মনে করে, এজন্য বাউলুন থেকে এসেছে বাউল শব্দ। কেউ কেউ বলেছেন যে বাতুল শব্দ থেকে আসছে, যার অর্থ হলো উন্মাদ, পাগল হওয়া। এই বাউলটা পুরো বিশ্বে দেখা না গেলেও তেমনভাবে পশ্চিমবঙ্গে এবং আমাদের ভারতে বেশি দেখা যায়। এবং লালন শাহ নাম শুনেছেন? যার নামে মাশাআল্লাহ সেতু করছে। আমার দেশের মানে সরকার যারা আসে, ইতিপূর্ব কিছু সরকার ছিল শিয়াদের, খুব ইয়ে করে শিয়া মতবাদকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর আমার দেশের সরকার যেগুলো আসে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এরা বেশিরভাগগুলো আসে মানে যারা গান বাজনা ইসলাম বিরোধী, এদেরকে নিয়ে সব কিছু। আজকেও যে আপনারা জানেন, আমি তার নামও নিতে চাচ্ছি না, জঘন্য ব্যক্তি, সে শয়তানের মানে দোসর, এবং ইসলাম নষ্ট করাতে যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে হচ্ছে বাউল, এই ফকিররা। আর আমার দেশের মানুষরা মাশাআল্লাহ, এরা মনে করে হুজুররা কি জানে,
কিচ্ছুই জানে না, কি পড়াশোনা করে, যত জ্ঞান এই বাউলদের মধ্যে। শুনলাম এর 5 পাস, যত জ্ঞান এদের মধ্যে, এরাই আল্লাহর ওলি। এদের ভেতরে না জানে কি আছে, আমাদেরকে বড় বুজুর্গ মনে করে। তো সে যে এই কথা বলেছে আপনারা সবাই জানেন, একজন মুসলিম একজন মুমিন এই কথা শোনার পরে তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। এবং কোন মুসলিম তিনি যে দলেরই হন না কেন, তিনি হতে পারেন মহাসচিব, সেই দলের প্রেসিডেন্ট, আরো অনেক কিছু হতে পারেন, যদি কেউ জেনে শুনে তার পক্ষ নেয় তিনি মুসলিম না, ক্লিয়ার কথা। বাকি নির্দিষ্ট করে বলতে হলে সেটা আর অন্য মাসালা আছে। যারাই তার পক্ষে নেবে, অবস্থান নেবে, আল্লাহকে গালি দিয়ে, ইসলামকে গালি দিয়ে, রাসূলকে গালি দিয়ে, এরপর যারা তাদের পক্ষ নেবে তাদেরকে মুসলিম বলার সুযোগ নেই। আপনারা জানেন তাবুক যুদ্ধের ঘটনা, একজন মুনাফিক শুধু বলেছিল যে আমাদের মধ্যে কিছু লোক আছে সাহাবা এবং রাসূল, এরা খায় বেশি, পেট মোটা, এবং যখন যুদ্ধ শুরু হয় মারে দৌড় হয়, আর কিছু বলে নাই, এতটুকু বলেছে যে খায় বেশি আর ভীতু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়ে গেল। হাদিস এসেছে, সাহাবী বলছেন যেই লোক এই কথা বলেছিল সে আসলো, এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনের লাগাম ধরে রয়েছে, আল্লাহ রাসূল চলা শুরু করে দিয়েছেন। এসে কত কি বলছে, আল্লাহ রাসূল ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আসলে আমি অন্য উদ্দেশ্যে বলেছি, এই সেই। আল্লাহ রাসূল শুধু বললেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন আয়াত, আর কোনো উত্তরই দেন নাই যে তোমরা এর কি করার কোনো জায়গা পাও, জিনিস পাও না, মশকরা করার কোনো জিনিস পাও না। আল্লাহকে নিয়ে, তার আয়াত নিয়ে, তার রাসূল নিয়ে তোমরা বিদ্রুপ করছো, লা তা'তাদিরু, তোমাদের কোনো ওজর আপত্তি গ্রহণ করা হবে না। জেনে রাখো ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কি হয়ে গেছো, আয়াত কাফের হয়ে গেছো। যারা বলছে ইসলাম মানে ড্যান্স, নাচানাচি, কুল আউযু বিরাব্বিন নাস নাচো, মালিকিন নাস নাচো, ইলাহিন নাস নাচো, কি রকমের মানে শিক্ষিত একজন মানুষ। নাচুন মানে হলো মানুষ, আর বলছে নাচুন মানে ড্যান্স করা, সেটা আল্লাহর ওলি। আয়াত নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে যারা ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা মুসলিম নয় ইসলামের আইন অনুসারে। ইসলামী সরকার হলে তাকে প্রকাশ্য মৃত্যুদণ্ড দিত, কিন্তু আমাদের দেশ তো জানেনি, তাদের পক্ষে আবার মিছিল হয়, আউযুবিল্লাহ, তাদের পক্ষেও মিছিল হয়। এবং নাস্তিকরা ইসলামকে সহ্য করতেই পারে না, বাউলদের পক্ষেও মিছিল করছে, দেখছেন কিনা। এবং কিছু কিছু দুঃখজনক হলো সত্য, বলছে যে যারা এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাজটা ঠিক করে নাই, বরং তাদের নিরাপত্তা দরকার ছিল, এই সেই। ইসলামী রাষ্ট্র তাকে হত্যা করত, এটাই ইসলামী বিধান ছিল। আল্লাহকে নিয়ে বিদ্রুপ করা, আয়াত নিয়ে বিদ্রুপ করা, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যদি কেউ কাফের হয়, কাফের থাকবে, ইসলাম নাম দিয়ে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। আজকে যারা পক্ষ নিচ্ছেন, জি, আমাদের করণীয় সরকারের কাছে আবেদন করা এবং এই বিষয়ে জোরালো ভূমিকা রাখা। এবং আমরা আগামীকালকে আমাদের খুতবা আছে আলহামদুলিল্লাহ, আমি আর আগেও শিক্ষা নিয়ে কথা বলেছিলাম আমাদের, এবং আমি যেখানে খুতবা দিই আলহামদুলিল্লাহ একজনের একদম খুব উপর পর্যায়ে ডক্টর ইউনূসের সাথে তার আছে, আমরা চাই তাদের কাছে কথাগুলো পৌঁছে দিতে। আমরা আমাদের অবস্থা, আমাদের খুতবায় কথাগুলো তুলে ধরতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এবং একটা সুযোগ রয়েছে, আমরা তাদের ব্যাপারে লিফলেট ছাড়তে পারি যে বাউল আসলে কি, বাউল আসলে কি, মানুষকে জানাতে হবে। এবং আপনি যে পজিশন রয়েছে, যদি আপনি আর্মি হন, আপনি পুলিশ হন, আপনি সাধারণ জনগণ হন, আপনার অবস্থান থেকে আপনার যা করণীয় সেটা করতে। যদি আপনি সরকারের একজন দায়িত্বশীল হন, আপনার দায়িত্বের ব্যাপারে আইন চালু করা, এই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখা। আপনি জনগণ হন, আপনি আরেকজনকে বুঝাবেন, এটা আমাদের দায়িত্ব, অন্তত এতটুকু দায়িত্ব। এবং এদেরকে কোনো জায়গায় বসতে না দেওয়া, সেটা প্রশাসনের অনুমতি নিয়ে হোক অথবা সামাজিকভাবে হোক, এদের কোনো জায়গায় বসতে না দেওয়া। এরা মূলত মুসলিম নয়, এটা মনে করতে হবে। এর কোনো আপোষ চলবে না, তারা নিরীহ, তারা কিছু বোঝে না, সাদা পোশাক পরে থাকে, দুনিয়া কিছু বোঝে না, তারা পরকাল বোঝে। একটা হচ্ছে ইসলামী বৈরাগ্যবাদ নাই, এবং তাদের যে আকীদা, সেই সম্পূর্ণ ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। আমি সামাজিকভাবে, আপনার এলাকাভাবে তাদেরকে কোনো জায়গায় বসতে দেবেন না, এবং তাদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক সেট ঘোষণা করতে হবে। তাদের অনেকগুলো আকীদা রয়েছে, তার মধ্যে একটা আকীদা হলো
চার চন্দ্রভেদ, তারা চারটি জিনিস রয়েছে, এই চারটি জিনিসের পূজা করে এবং তারা বলে নাভি মূলে রয়েছে কাবা, তোমরা সেখাই করো সাজদা। আর অনেক জঘন্য জঘন্য কথা বলে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ এবং রাসূল এক, আলাদা কোনো বিষয় নয়। 3 নম্বর হচ্ছে মুর্শিদ তত্ত্ব, অর্থাৎ যিনি মুর্শিদ, যিনি সাই, সাই নাম শুনেছেন, সাই, তিনি হচ্ছেন আল্লাহ। তারা কবিতাগুলোতে বলে, সব এগুলো রেফারেন্স সহকারে এখানে রয়েছে তাদের বই থেকেই। এবং সবচেয়ে জঘন্য হচ্ছে সকল ধর্মকে সমন্বয় করা। আকবরের দ্বীন ইলাহি নাম শুনেছিলেন? এই কাজ তারা করে। তাদের মুরিদ হিন্দুরা হয়, তাদের মুরিদ খ্রিস্টান না হয়, তাদের মুরিদ মুসলিম না হয়। তারা বলে, এবং একজন বলেছে, আল্লাহু আকবার, একজন বলেছে যে আমি মুসলিমও না কি না, শোনেন না বক্তব্য, হিন্দু না, আমি মুসলিমও না, হিন্দু না, আমার পরিচয় কি? মানুষ, আমার পরিচয় মানুষ। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপর। আল্লাহর ফিতরা আল ইসলাম। এ বলছে না আমি মুসলিম না, আমি হিন্দু না। যেদিন আকিকা করে নাম রাখছে ওদিন মুসলিম, মানে 7 দিন আগে হিন্দু ছিলাম, আগে 7 দিন মানুষ ছিলাম, অমুসলিম, আমি কোনো ধর্ম ছিল না আমার। যারা আকিদা পোষণ করে সেই লোককে সাপোর্ট করা কোনো মুসলিমের কাজ হতে পারে না। এবং এটা আমি বলেওছি যে আমার দলের আগে আমার ইসলাম, এটি না হওয়া পর্যন্ত আপনি মুসলিম হতে পারেন নাই, যে দলই আপনি করেন না কেন। আপনার দলের আগে, আপনার সংগঠন আগে আপনার আল্লাহ এবং তার রাসূল, আপনার ইসলাম। আপনার দল, আপনার সংগঠন যদি আল্লাহ এবং রাসূলকে কটাক্ষ করে, তাদের পক্ষে অবস্থান নেয়, আপনিও যদি সেই দলের সমর্থন করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত। কথা একদম ক্লিয়ার। কারণ আপনার আগে হলো আল্লাহ এবং তার রাসূল, ইসলাম। ইসলামকে বিসর্জন দিয়ে দল নয়, এটা মনে রাখবেন। এজন্য ব্যক্তি পূজা করা, দলকে পূজা করা, এটা একজন মুসলিমের কাজ হতে পারে না। তাদের একটি জঘন্য আকীদা হলো সর্বধর্ম সমন্বয় করা। এবং তাদের কথা হলো যে দুনিয়ার পীর বুজুর্গ যারা আছে, দুনিয়ার যাবতীয় ধন ভাণ্ডারের মালিক তারা, আল্লাহ নয়। ওই গান শুনেছেন না যে আল্লাহর ধন কাকে দিল? নবীরে দিয়া আল্লাহ গেছেন খালি হয়ে। 1 লক্ষ টাকা নেয় ওয়াজ করতে আসলে, এও ড্যান্স করে, মানুষও ড্যান্স করে, ওয়াজ তো বলছেন ভালো ওয়াজ হয়েছে, বা সবাই খুশি। তাহলে এই জঘন্য যে আকীদা একটা প্রচার করে গেল, এটা সারা হাজারো মানুষকে মুশরিক বানিয়ে দিল। যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, গায়েব হয়ে। আর রাসূলের ধন আরেকজন কাকে দিয়েছে? খাজাকে দিয়ে গায়েব হয়ে গেছে। মানে এখন ধন ভাণ্ডার খাজার কাছে। তারা দলিল দেয়, আমি বলে শেষ করছি, সময় পার হয়ে গেছে 10 মিনিট। তারা দলিল দেয় সহিহ বুখারীর হাদিস। সে বলছে যে দলিল সহিহ বুখারীর হাদিস। কি হাদিস? যে ইন্নাল্লাহ মু'তি ওয়া আনা কাসিমুন। আল্লাহ বলেছেন আমি দেই, আর রাসূল বলেছেন আমি বন্টন করি। বন্টনের দায়িত্ব রাসূলের হাতে। তার হাদিসের আগের অংশ হচ্ছে মা ইউরিদিল্লাহু বি খায়রা তুফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ ইচ্ছা করেন তাই কি দেন? দ্বীনের জ্ঞান দেন। এটার বলে নাই। এরপর আল্লাহ বলছেন যে সে দ্বীনের জ্ঞান আল্লাহ দেন, আর আমি মানুষকে বুঝাই, বন্টন করি। ওটুকার বলে নাই, বলছেন যে আল্লাহ রিজিক দেয়, রাসূল বন্টন করে। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত রিজিকটা রাসূলের হাতেও নেই, কার কাছে চলে গেছে? খাজার কাছে চলে গেছে। মানে খাজা তো জান্নাতি, আরো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো আজকে আমরা যে আলোচনা করে শিখলাম, এবং বাউল সম্পর্কে বিস্তারিত কথা বলার দরকার ছিল, সময় সংক্ষেপ। যারাই বাউলদের পক্ষ নেবে, তিনি হতে পারেন কোনো শায়েখের আত্মীয়, হতে পারেন কোনো বুজুর্গ মানুষ, হতে পারেন আরো কেউ, তারা সব তাদের কাতারে, তাদের সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূর্ণ করতে পারে না। সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। তিনি হতে পারেন ওই যে মানিকগঞ্জ, কি নাম, গান গাইতো মহিলাটা, এমপি মমতাজ। আমি একজন খুব মানিকগঞ্জে অবস্থা, তো অঘোষিত নিষেধ ছিল যে গানের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ পুরো মানিকগঞ্জি গান। ওরা ওইসব মেয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে গান বাজনা করে, আর কি, সব হয় না, তো নিষেধ ছিল। এবং তাদের একটি আকীদা হলো যে গানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। যারা আকীদা পোষণ করে তারা বাউল। এই বাউল শিল্পীদের যারা পক্ষে নেবে, তিনি হতে পারেন, বলেছি যে কেউ হতে পারেন, তাকে সম্পূর্ণভাবে অন্তর থেকে ঘৃণা না করা পর্যন্ত আপনি ইমানদার হতে পারেন না। সম্পূর্ণ ঘৃণা করতে হবে, এরা মুশরিক,
এরা ইসলামের বাহিরের দল, এদের সাথে একজন মুসলিমের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং আপনি আপনার অবস্থান থেকে এদেরকে কোনো জায়গায় বসতে দেওয়া, অনেক ভাইকে দেখেছি আমি ট্রেনের ভিতর দেখেছি, আসছিলাম সিলেট থেকে, তো যে একজন বাউল উঠলো, উঠে একজন গান শুরু করলো, কি নিয়ে নাম, হ্যাঁ কি থাকে একটা টুনটুন শব্দ, ওটা নিয়ে গান শুরু করলো। অনেক মুসলিম দেখি দয়া করে তাদের টাকা দিচ্ছে। কেন আমি টাকা দেবেন, সে প্রয়োজন ভিক্ষা করবে, কিন্তু ওই যে গান গেয়ে আসেন আমার মুক্তার, আসেন আমার সাইন, এগুলো বলছে মুসলিম মনে করছে একজন খুব ভালো মানুষ, দুনিয়া বিমুখ মানুষ, পরেশগার মানুষ। না, তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না, আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় শিরক থেকে হেফাজত করুন, যাবতীয় বিদআত থেকে হেফাজত করুন, এবং বাতিলকে বাতিল মনে করে বাতিলকে সম্পূর্ণ বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না তো? প্রশ্ন গুরুত্বপূর্ণ, তো সংক্ষেপে একটু দেওয়া যায়, যে কয়টা দেওয়া যায়। এটা বড় একটু ছোট ঘোষণা, আমরা গত ক্লাসে যে বই দিয়েছিলাম, এটা কে কে বই পেয়েছে, অনেকে নাম লিখে নেই, যেহেতু বলা হয়েছিল নাম উল্লেখ করে দিতে, তো এটা একটু বলে দিন, যারা যারা নাম উল্লেখ করে নেয় তারা যারা নামটা দিয়ে দেন। আর আমরা প্রত্যেকের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়, এখানে খাতায় দিয়েছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, এখানে একটু জিজ্ঞেস করে নিই, যেন একটা গ্রুপ ক্রিয়েট করি, যার মধ্যে আর্টস সংক্রান্ত যত প্রশ্ন আছে সবগুলো যেন আমরা ওই ইয়েতে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় আর কি, মানে তার সংক্রান্ত যত জিজ্ঞাসা বা প্রশ্ন বা নিউজ থাকে ওটা যেন আমরা গ্রুপে দিব আর কি, এই জন্য সবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন দেয়। আচ্ছা, আমাদের আয়োজক ভাই যারা রয়েছেন জাযাকুমুল্লাহু খায়রা, তারা একটা আবেদন লিখেছেন, সেটি হলো আপনারা গতবার যারা বই নিয়েছিলেন একটু নামগুলো দিবেন, আর আপনাদের কাছে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, হয়তো এই দার্সগুলো দেওয়া হবে বা বিভিন্ন প্রশ্ন সেগুলো উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। একবার প্রশ্ন করেছেন হানাফি মসজিদের মাদ্রাসা মক্তবে দান করা যাবে কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার খাবার যেন কে খায়, ভালো মানুষ খায়, ভালো মানুষ তারা যেন তোমার খাবার কেউ না খায়, মানে দানের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সালাফি আহলুল হাদিস মসজিদে দেওয়ার জন্য, অবশ্যই। কারণ তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য আকীদাগত পার্থক্য, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাদের সাথে মৌলিক পার্থক্যগুলো কী কী, এজন্য সেখানে দান করবেন না, এটাই উচিত আপনার জন্য। আপনি আপনার দানটা যেন কবুল হয়ে যেন সালাফি মসজিদে দেবেন, কারণ হানাফি মসজিদে দান করবেন না, কারণ তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে, আকীদাগত পার্থক্য। কথা বলতে গেলে লম্বা হবে। হানাফিরা বর্তমানে কি নেই, প্রকৃত হানাফি নেই, এরকম বলতে গেলে আরো 5 মিনিট সময় লাগে। যারা ফিকহে হানাফি, ফিকহে ইমাম আবু হানিফাকে মানেন, তারা তাদের এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য। ওই যে হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে কুয়াকাটা নাকি যেন নাম, উনি বলেছেন যে আমরা ফিকহে হানাফি, আকীদায়ে আশআরী, তো তাদের বক্তব্য। আকীদায় তারা ইমাম আবু হানিফাকে একদমই পছন্দ করে না, বলছেন আর সমস্যা আছে, আর ফিকহুল আকবার পুরো সমস্যা আছে, এজন্য তারা আকীদায় আশআরী মাতুরিদি আকীদা পোষণ করে। আশআরী মাতুরিদি আকীদা কি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তারা যদি হানাফি থাকতো, প্রকৃত হানাফি দিতে বলতাম, তারা প্রকৃত হানাফি নাই, তারা দেওবন্দি। মানে এগুলো অনেক প্রশ্ন আসছে, আমরা 2-3টে প্রশ্ন দেবো, বাকিগুলো ইনশাআল্লাহ সামনে রেখে দেবেন, সামনে বলবো ইনশাআল্লাহ। খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে বাচ্চাদের পড়ানো যাবে কি? কি দুঃখজনক কথা। আমি গিয়েছিলাম খুববাড়িতে, ডাঙ্গিপাড়া একটা আছে না, ডাঙ্গিপাড়া, শেখ আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার মাদ্রাসা মসজিদ বিশাল, অনেক বিশাল ক্যাম্পাস। তো যাওয়ার সময় দেখছি যে মাদ্রাসার প্রায় কাছাকাছি একদম, হ্যাঁ, ক্যাথলিকদের একটি স্কুল আছে। চিন্তা করেন কোন জায়গায় তারা ওটা করেছে, একদম মাদ্রাসার প্রায় কাছাকাছি। তো না, বরং সেখানে পড়াবেন না, কোনো দরকার নেই। দুনিয়ার জন্য আপনার আখিরাত নষ্ট করার দরকার নেই। আপনি যদি দুনিয়াবী শিক্ষা দিবেন, এখানে কথা বলতে অনেক ভাই মন খারাপ করেন, আগে মাথায় রাখবেন আমার উদ্দেশ্য পরকাল হাসিল করা, এটার জন্য যা করা দরকার সেটি করবেন। আপনি ইসলাম আপনাকে নিষেধ করে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে, যদি সেটি সঠিক শিক্ষা হয়। এখন আপনি যদি ঢাকা ভার্সিটি পড়তে গিয়ে এটি পড়েন, মানুষ আগে বান্দর ছিল, বানর ছিল, আরো কিছু ছিল, পুরো হারাম আপনার জন্য, আপনার জন্য পুরো হারাম, যেটা আকীদা বিধ্বংসী কথা। তো যদি দুনিয়া অর্জন করতে ইসলাম নিষেধ করে না, সেটা অবশ্যই
ইসলামে যে প্রাথমিক জ্ঞানগুলো রয়েছে সেগুলোর পরে, আমার ভাই সৌদি আরবে ছিলেন, আমরা দেখেছি একদম মাস্টার্স পিএইচডি পর্যন্ত আপনাকে আকীদা করতে হবে, একদম শুরু থেকে নিয়ে বাধ্যতামূলক করতেই হবে আপনাকে। আমার দেশে তো এরকম নাই। তো আপনি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারেন, ইসলামের যে মৌলিক শিক্ষা আকীদা, সালাত, সিয়াম, এগুলো যে মৌলিক বিষয়, আল্লাহ সম্পর্কে আকীদা, আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, এগুলো জানার পরে, এগুলো জানাকে বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা অর্জন করা যায় না। বিশেষ করে মিশনারি স্কুলে পড়াতে আমি নিষেধ করবো, আর সেগুলো খ্রিস্টানদের এদের বড় চক্রান্ত রয়েছে। সেখানে হয়তো বুঝবেন যে কিছুই হচ্ছে না, ভেতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হিন্দু মেয়ের বিয়ের জন্য সহযোগিতা করা যাবে কিনা? না, হিন্দু মেয়ের বিয়ের জন্য সহযোগিতা করবেন না, এখানে ঝামেলা আছে। কারণ হচ্ছে তারা বিবাহ পড়ায় কি অনুযায়ী, ভাইটা উল্লেখ করেছেন অবশ্য, আগুনকে সাক্ষী রেখে। মানে তাদের বিবাহ কাজটা হয় শিরিক দিয়ে, আগুন পূজা দিয়ে। বিবাহ হয়ে যাক, আপনি অন্যভাবে সাহায্য করবেন সামাজিকভাবে, যেটি জায়েজ রয়েছে, কিন্তু বিবাহটা যেহেতু ধর্মীয় একটা বিষয়। কি বিষয়? ধর্মীয় রীতিতে বিবাহ হয়, যদি পুরোটা শিরিক, সহযোগ করবেন না, বরং বিবাহ হয়ে যাক বা তার আগে পিছে ধর্মীয় কাজ বাদ দিয়ে অন্য কাজে সহযোগ করতে পারেন প্রয়োজন হলে। আরেকটা প্রশ্ন আমরা নেব, ইনশাআল্লাহ শেষ করবো। না, হয়নি। সর্বশেষ প্রশ্ন, কোরআনে হালাল হারামের কথা বলা আছে, একজন লোকের দাবি যে কোরআনে যে হারাম বিষয় বলা নাই তা তো হালাল, যেমন তাবিজ হারাম। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাই বলেছেন যে কোরআনে যেগুলো হারাম সেগুলো হারাম, আর কোরআনে যেগুলো হারাম নেই সেগুলো কি হালাল। এটা কাদের বক্তব্য বলেন তো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছি পালিত গাধার গোশত খেতে। কোরআনে আছে এটি। এমনকি বিবাহিত এবং বিবাহিতা যদি জেনা করে কি করতে হবে? কোরআনে কোথায় আছে? কোরআনে আছে কি আছে? কোরআনে আছে যে অবিবাহিতের কথা আছে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ অবিবাহিত এবং অবিবাহিতা জেনা করে 100 বেত্রাঘাত করো। রজমের কথা কোথায় নাই? কোথায় আছে? হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে, আরিকা শব্দ আসছে, তোমাদের কেউ কেউ গদির উপর বসে থেকে বলবে কোরআনে যা হালাল তা হালাল, কোরআনে যা হারাম তা হারাম, এর বাইরে আমরা কিছু মানতে রাজি না। এখন দেখেন একই অবস্থা, যারা বড় বড় মানে এলিট শ্রেণীর মানুষ যারা, এরা এই কাজ করে, কোরআন মানে হাদিস কি অস্বীকার করে। আল্লাহ রাসূল বলেছেন জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই শক্তিশালী হাদিস দেওয়া হয়েছে, সেটা আমলে এবং আকীদা সব দিক থেকে। কোরআনে রয়েছে, মানে আপনাদের আগ্রহের কারণে সময় বেড়ে যাচ্ছে, এরপর শেষ করছি। কোরআনে রয়েছে যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপর হারাম করা হয়েছে সকল মৃত্যু জন্তু, রক্ত, শূকরের গোশত, এভাবে আসছে আর কি। আল্লাহ বলেছেন তোমাদের উপর হারাম করা হয়েছে সকল মৃত্যু জন্তু। তা আজ থেকে কোনো রকমের মাছ খাওয়া যাবে, কেউ মাছ খেতে পারবে না আজ থেকে, কারণ মাছটা হালাল হয়েছে কি দিয়া? হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহিল্লা লানা মাইতাতানি ওয়া দামান, আমাদের জন্য হালাল করা হয়েছে দুইটি মরা জিনিস আর দুই প্রকার রক্ত। দুইটি মৃত্যু জিনিস হলো, একটা হলো মাছ, একটা হলো ওই যে জারাত, যারা সৌদি আরবে ছিলেন দেখেছেন বড় বড় ফড়িং হয়। এই দুটি মৃত্যু জিনিস খাওয়া হালাল, আর রক্ত হচ্ছে কলিজা এবং ফুসফুসে, এগুলো হালাল। আল্লাহ তো বলেছেন যে সকল প্রকার মৃত্যু কি হারাম, রক্ত হারাম, তাই কলিজাও খাওয়া যাবে না, ফুসফুসেও খাওয়া যাবে না, গরুর বা অন্য কিছু। তাহলে আপনি হাদিস ছাড়া চলতে পারবেন না, এবং যারা এই কথা বলছেন এটি হলো আসলে হাদিস অস্বীকারীদের আকীদা। যারা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যারা বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, কোরআনের হালাল হারামকে মানি, তারা মুসলিম নয়। তারা কি না? মুসলিম না। এদের সাথে নিবসাদি হারাম, মুসলিমদের কবরে তাদের দাফনও করা যাবে না। বাকি প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে দেবো ইনশাল্লাহ। আমরা চাইছিলাম আধা ঘন্টায়, হয়ে যাচ্ছে 50 মিনিট। আল্লাহ তাআলা
আমাদের দাসকে কবুল করুন। এবং আমি আসলে অত্যন্ত অভিভূত যে আমরা প্রত্যাশার চেয়েও ব্যাপক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের জীবনের এবং মনের সকল নেক আশাগুলো কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন। এক ভাই বলছেন, শেষ করছি, যে শেখ আপনি দোয়ার সময় মসজিদ বলেন, কবর কেন বলেন না? বলেন তো, কবরের উদ্দেশ্যে সফর করা জায়েজ? না, জায়েজ নেই। এজন্য দোয়া আমরা করতে পারি না যে আল্লাহ নবীর কবরে যাওয়ার তৌফিক দান করুন, না। কবর উদ্দেশ্যে সফর করা কি নাই? জায়েজ নেই। মসজিদের 3টা মসজিদ জানেন, তার মধ্যে একটি মসজিদ নববী। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। যারা আয়োজন করেছেন, যারা বসেছেন, সকলের ঋণ আল্লাহ তাআলা ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে সুস্থ দান করুন। আমাদের রিজিকে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সার্বিকভাবে আমাদের জীবনে সব ধরনের কল্যাণ, নিরাপত্তা, প্রশান্তি, বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা